अच्युतं केशवं विष्णुं हरिं सत्यं जनार्दनं हंसनारायणं च वेतनमष्टकं शुभम् ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वरं गुरुसाक्षात् परब्रह्म तस्मै श्रीगुरुवे नमः। ध्यानमूलं गुरुमूर्ति पूजामूलं गुरुपदं मन्त्रमूलं गुरुवाक्यं मुख्यमूलं गुरुकृपा ब्रह्मानन्दं परम सुखदां केवलं ज्ञानमूर्तिं दानातीतं सदृशं तत्त्वमसि लोकं एको नित्यमेनं सर्वदा साक्षीभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। तमेव माता च पिता तमेव बन्धुश्च सखा तमेव विद्यादेविनं तमेव सर्वं मम देवदेव। नमस्कार। आज হচ্ছে 24শে পৌষ 9ই জানুয়ারি শুক্রবার। আমি প্রথমে আজকে রাশিফলটা বলে নিচ্ছি। মেষ ভুল বোঝাবুঝি, বৃষ ক্ষতির আশঙ্কা, মিথুন মিথ্যা অপবাদ, কর্কট পৃষ্ঠ বেদনা, সিংহ পারিবারিক সমস্যা, কন্যা মানসিক চাপ, তুলা দ্রব্যের অপচয়, বৃশ্চিক আত্মীয় বিচ্ছেদ, ধনু লটারিতে প্রাপ্তি, মকর কার্যে অনীহা, কুম্ভ অগ্নিভয়, মীন আয় বৃদ্ধি। আজকে আমি হাত সম্পর্কে কয়েকটি কথা বলবো। হাতের হৃদয় রেখা সম্পর্কে, এই যে হৃদয় রেখা সম্পর্কে কয়েকটি কথা বলবো। এই যে এইটাকে বলে হৃদয় রেখা। হাতে উপরের দিকে যে রেখাটা এরকম চন্দ্র আকারে যায় সেটাকে বলে, মানে উপরের রেখাটা আর কি আঙুলের নিচে, সেটাকে বলে হৃদয় রেখা। এই হৃদয় রেখায় যদি ছোট ছোট রেখা দ্বারা কর্তৃত্ব থাকে, মানে কাটা কাটা থাকে, হৃদয় রেখায় দেখছেন যে এই দাগগুলো দিয়ে কাটা, এরকম থাকলে কি হবে, এরা ভীষণ নিজের স্বার্থবাদী হয়, মানে নিজের স্বার্থটা খুব বোঝে। এটা হচ্ছে হৃদয় রেখা মাঝখানে ফাঁকা, মানে ভগ্ন আর কি। এরকম হৃদয় রেখা হলে জাতক প্রেমে ব্যর্থ হয়। এই হৃদয় রেখাটা, এটা হচ্ছে হৃদয় রেখা। হৃদয় রেখা থেকে একটা রেখা রাহুর দিকে যাচ্ছে, রাহুর দিকে যাচ্ছে। এটা হচ্ছে এই যে রাহুর দিকে, এটা রাহু, এই স্থানটাকে রাহুস্থান বলে, এই বুড়ো আঙুলের খাসটাকে আর কি। এখানে রাহুস্থান, হৃদয় রেখা থেকে একটা রেখা রাহুর দিকে যাচ্ছে। এটা হলে কি হয়, আত্মীয় বন্ধুদের কাছ থেকে নানা রকম ক্লেশ দুঃখ পায় আর কি। আত্মীয় বন্ধুদের কাছ থেকে দুঃখ পায়। হৃদয় রেখা থেকে একটা রেখা যদি রাহুর দিকে যায়, রাহুর স্থানটা হচ্ছে বুড়ো আঙুলের এই জায়গাটা, রাহুর দিকে নেমে আসছে, তাহলে আত্মীয় বন্ধুদের কাছ থেকে দুঃখ পায়। এটা হচ্ছে হৃদয় রেখায় একটা বৃত্ত চিহ্ন, মানে গোলাকার চিহ্ন। এটাই কি হবে, এটা হচ্ছে প্রাণ দিয়ে সন্তানদের ভালোবাসলেও তাদের কাছ থেকে কিছু, মানে প্রত্যুত্তর, মানে প্রতিদানে কিছুই পাবে না। তাহলে হৃদয় রেখায় যদি বৃত্তচিহ্ন থাকে, তাহলে সন্তানদের কাছ থেকে কোনো প্রতিদান পাবে না ভালোবাসা সত্ত্বেও। এবার হৃদয় রেখা থেকে একটা রেখা উঠে শনির দিকে ধাবিত হচ্ছে। শনির আঙুল, এটা শনির আঙুল, এই লম্বা আঙুলটা শনি আঙুলের দিকে যাচ্ছে। এটার মানে হচ্ছে জাতক ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে, জাতক ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে। এটা হচ্ছে হৃদয় রেখায় জব চিহ্ন। হৃদয় রেখায় এই চিহ্নগুলো জবের মতো, জব চিহ্ন। এরকম হলে জাতক ভালোবাসায় আঘাত পায়, জাতক ভালোবাসায় আঘাত পায়। তাহলে এই পর্যন্ত। এই পর্যন্ত আজকে।